ইহসান দৌলত বেগম সাহেব ছিলেন মেজাজি এবং কৌশলী। তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী ও বুদ্ধিমতী একজন নারী। তার পরামর্শে বেশিরভাগ কাজ করা হতো। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজের স্মৃতিকথা বাবরনামাতে তার নানি সম্পর্কে এমন কথা বলেছেন। ওই বইয়ের মুখবন্ধে বলা হয়েছে, 1994 সালে বাবরের পিতার মৃত্যুর পর বিভিন্ন রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে ইহসান দৌলত বেগম বাবরের পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসাবে পাশে ছিলেন। প্রকৃত ক্ষমতা ও কার্য পরিচালনা ভার তার হাতে ছিল। মুঘল সাম্রাজ্যের ইতিহাসে দেখা গেছে, সিংহাসনের অধিকারী পুরুষদের এক একজনের দৃঢ় ব্যক্তিত্বের দিগ্বিজয়ী সম্রাট হয়ে ওঠা কিংবা তাদের মাঞ্চ তৈরি করা অথবা পেছন থেকে তাদের পরিচালনা ছিলেন কোনো একজন অসামান্য নারী, যারা বুদ্ধিমাত্রা ও বিচক্ষণতার মাধ্যমে অর্জন করেছিল অগাধ শ্রদ্ধা আর বিপুল প্রভাব। রাজকীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা যুদ্ধ বিগ্রহে তাদের অনেকের অংশ ছিল। ডিগ্রি বা ফরমান জাতীয় সংকেত দেওয়া বা পরোয়ানা প্রদানসহ নানা ধরনের সরকারি নথি জারি করার ক্ষমতাও ছিল কারো কারো। মুঘল সম্রাট তার মায়ের পালকি বহন করতেন। মুঘল আমলে ফার্স্ট লেডি হতেন সাধারণ সম্রাটের মা, সম্রাটের স্ত্রী নন। সম্রাটের মায়ের মৃত্যুর পর তার জায়গা রানী নিতে পারতেন। বাবর থেকে শুরু করে সব মুঘল সম্রাটেরই মায়ের প্রতি সম্মানের বিষয়টি সুবিদিত ছিল। তবে এক্ষেত্রে নূরজাহান ও মমতাজ মহল অবশ্যই ব্যতিক্রম ছিল। তারা রানী হিসাবে ফার্স্ট লেডিস মর্যাদা পেয়েছিলেন। ইতিহাসবিদ এস.এম. এডওয়ার্ডস বাবর ডায়েরিস্ট অ্যান্ড ডিসপোর্ট এ লিখেছেন যে নানি ইহসান দৌলত বেগম এবং মা কুতলুগ নিগার সম্রাট বাবরের জীবন গঠনে প্রধান ভূমিকা রেখেছিলেন। বাবর তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা তার মায়ের কাছ থেকেও উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। রাধে রাম তার বাবর বইয়ে লিখেছেন যে জিয়াদের সময় মা কুতলুগ নিগার খানম বাবরের ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন। তুর্কি এবং ফার্সি ভাষায় শিক্ষিত খানম তার ছেলে বাবরের বেশিরভাগ অভিযানে এবং রাজত্বকালে তার সাথেই ছিলেন। বাদাখশান এবং ট্রান্স অ্যাক্সোনিয়ার মতে দূরবর্তী অভিযানে বাবর তার স্ত্রী অর্থাৎ হুমায়ুনের মা মাহাম বেগমকেও পাশে পেয়েছিলেন। ইতিহাসবিদ রোমান গুডেনের মতে মাহাম শক্তিশালী ও প্রাণোচ্ছল নারী ছিলেন। এ ধারণা করা হয় বাবর তাকে কখনো কোনো কিছু করতে নিষেধ করেননি। মুবারাকাও ছিলেন বাবরের কাঙ্ক্ষিত স্ত্রীদের একজন। তাকে বিয়ে করার ফলে ইউসুফজাই বংশের সাথে বাবরের সম্পর্ক শেষ হয়ে যায়। আফগানিস্তানের ওপর তার দখল জোরদার হয়। তবে মাহাম বেগম উচ্চ পদে আসীন ছিলেন এবং সিংহাসনে তাকে তার স্বামীর সাথে বসতে দেওয়া হতো। গবেষক এস তিরমিজি লিখেছেন, হুমায়ুন তার মা মাহাম বেগমের পৃষ্ঠপোষকতার পাওয়ার কারণে সৌভাগ্যবান ছিলেন। মাহাম বেগম সুশিক্ষিকা, বুদ্ধিমাত্রী এবং বড় মানের অধিকারী ছিলেন। সম্রাট হুমায়ুনের বোন গুলবদন বেগম হুমায়ুননামা লিখেছেন, যা ছিল 16 দশকের মুঘল ভারতের একজন নারীর লেখা একমাত্র বই। মাহাম বেগম গুলবদনকে দেখাশোনা করতেন এবং তিনি তাকে পড়ালেখা শিখিয়েছেন। যখন হুমায়ুনকে বাদাখশানের গভর্নর হিসাবে প্রথমে দায়িত্ব দেওয়া হয়, তখন তার প্রশিক্ষণের সময়ে মাহাম বেগম পুত্রের সাথে দায়িত্ব পালন করেন। হুমায়ুনকে রাজসিংহাসনের যোগ্য উত্তরসূরি হিসাবে গড়ে তুলতে মাহাম বেগমের গুরুত্বপূর্ণ অবদান ছিল। লেখক রুবিলাল ব্রিটিশ লেখক এ.এস. বেভারিজকে উদ্ধৃত করে বলেছেন, স্ত্রী এবং রানী মা দুটি ভূমিকায় মাহাম বেগমকে প্রজ্ঞা, মর্যাদা ও কর্তৃত্বের সমন্বয়ে একজন বিচক্ষণ নারী বলে করা হতো। মুঘল সম্রাটেরা তাদের কন্যাদের খুব ভালোবাসতেন। তাদের শিক্ষিত করে তুলতে এবং প্রতিভার বিকাশ ঘটাতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু তাদের অনেকেই, বিশেষ করে আকবরের আমলে, তারা অবিবাহিত থাকতেন। মানচিত্র অনেক লেখক এবং বিদেশে ভ্রমণকারীরা আকবরকে ওই ঐতিহ্যের সূচনা করার জন্য দায়ী করেন। তবে অনেক লেখক এতে একমত হয়নি। তাদের মতে আকবর তার বোন ও কন্যাদের
যোগ্য পুরুষদের সাথে বিয়ে করাতেন। তবে আকবর নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে পছন্দ করতেন না। শাহজাহানের সময় পর্যন্ত রাজকন্যাদের বিয়েতে কিছু বিধিনিষেধ ছিল। এটি সম্ভবত সিংহাসনের দাবিদারদের সংখ্যা সীমিত করার জন্য করা হয়েছিল। অঙ্গরাজদেব তার কয়েকজন কন্যা এবং ভাতিজিকে ভাই বোনের সন্তানদের সাথে বিয়ে দিয়েছিলেন। মুঘল রাজকন্যাদের শিক্ষিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো। বাবরের কন্যা যিনি সাহিত্যকর্মে নিয়োজিত ছিলেন তিনি ছিলেন গুলবদন বেগম। তিনি হুমায়ুননামা লেখার জন্য ব্যাপক পরিচিত ছিলেন।